আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি সরকারি চাকরি নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 19 ফেব্রুয়ারি 2025 প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নাম হচ্ছে গিয়ে অফিসার রুরাল ক্রেডিট ও আরসি 10ম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকবে। এখানে মোট 233 জন নিয়োগ দেওয়া হবে, যেখানে জনতা ব্যাংক পিএলসিতে 100টি এবং অগ্রণী ব্যাংক পিএলসিতে 133টি নিয়োগ দেওয়া হবে। তো এখানে বেতন স্কেল 2015 এর জাতীয় বেতন স্কেল 16,000 থেকে 38,640 স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় সুবিধা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদূর্ধ্ব পর্যায় পরীক্ষার সময় ন্যূনতম প্রথমটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 এবং 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। তো এখানে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্ট বা তার উপরে সেটা হচ্ছে গিয়ে প্রথম বিভাগ হিসেবে বিবেচিত হবে, এবং জিপিএ 2 পয়েন্ট বা তদূর্ধ্ব কিন্তু 3 এর কম অর্থাৎ 2.99 এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় বিভাগ। তো আপনারা 2 পয়েন্টের নিচে অর্থাৎ 1.99 এইটা যদি হয় তাহলে আপনাদের তৃতীয় বিভাগ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন না। এরপরে অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সিজিপি আপনারা অর্জন করছেন, সেক্ষেত্রে 4 পয়েন্টের স্কেলে আপনাদের 3 বা তদূর্ধ্ব সেটা হচ্ছে গিয়ে প্রথম বিভাগ শ্রেণী, এবং 2.25 বা তদূর্ধ্ব কিন্তু 3 এর কম সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী হিসেবে বিবেচিত হবে। আর 5 পয়েন্টের স্কেলে 3.75 বা তদূর্ধ্ব সেটা হচ্ছে প্রথম বিভাগ শ্রেণী, আর 2.813 বা তদূর্ধ্ব কিন্তু 3.75 এর কম সেটা হচ্ছে দ্বিতীয় বিভাগ শ্রেণী হিসেবে বিবেচিত হবে। তো আশা করি আপনারা গ্রেডিং পদ্ধতিটা বুঝতে পেরেছেন। তো বয়সটা হচ্ছে 18/11/2024 তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে 21 থেকে 32 বছরের ভিতরে বয়স থাকতে হবে। তো আবেদনপত্র দাখিলের শেষ সময় এবং তারিখ 23/3/2025 রাত 11:59। আবেদন ফি বাবদ পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 25/3/2025 তারিখ রাত 11:59। আবেদন ফি অফেরতযোগ্য টাকা 200। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য 11 টাকা দ্রষ্টব্য। এখানে দেওয়া রয়েছে আবেদন পদ্ধতি ercreytment.org.bd। আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে এটা যদি আপনারা ভিজিট করেন তাহলে ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেখানে আপনারা ফর্মটা সঠিক তথ্য দিয়ে পূরণ করে আবেদন করতে পারবেন। তো এখানে সিভি আইডি নাম্বার, পাসওয়ার্ড, প্রার্থীর বিবরণ, প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর স্থায়ী ঠিকানা, এগুলো কিভাবে করতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু পড়ে নেবেন। আর আমি এখানে ছবিটার ক্ষেত্রে আপনাদের 600:600 পিক্সেল এবং ফাইল সাইজ 100 কিলোবাইটের বেশি হবে না, এরকম একটা রঙিন ছবি প্রয়োজন পড়বে, যার সাদা কালো ছবি এবং ইনফর্মাল ছবি আপলোড করলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। তো আপনাদের এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং এখানে স্বাক্ষরের ক্ষেত্রে 300:80 পিক্সেল এবং ফাইল সাইজ 60 কিলোবাইটের বেশি নয় এরূপ মাপের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে, সাদা কাগজের উপর কালো কালি দিয়ে লেখা থাকতে হবে, অন্য কোনো কালি দিয়ে আপনারা লিখে সেটা অবশ্যই স্বাক্ষর হিসেবে ব্যবহার করবেন না। তো এখানে বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে কী করা প্রয়োজন, প্রতিষ্ঠান পছন্দক্রম কিভাবে করবেন, অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি আপনাদের হচ্ছে গিয়ে এখানে আবেদন ফিটা প্রদান করার বিষয়টাও এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে, তো আমি মূল বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম। তো এখানে কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।